অবশেষে আলোর মুখ দেখতে শুরু করেছে নেতানিয়াহুর বিরুদ্ধে ইসরায়েলের আদালতে চলমান ৩টি দুর্নীতি মামলা। তার বিরুদ্ধে জারি থাকা ৩ দুর্নীতি মামলায় বিচারের কার্যক্রম ২০২৫-এর মাঝামাঝি পর্যন্ত স্থবির ও দোলাচলপূর্ণ থেকেও ক্রমেই এগোচ্ছে, যা বেশ আশা জাগানিয়া ভূমিকা রাখছে নেতানিয়াহু বিরোধীদের মনে। প্রধানমন্ত্রীর বিরুদ্ধে থাকা আলোচিত মামলাগুলো কেস ১০০০, ২০০০ ও ৪০০০ নামে পরিচিত। তার উপর ঘুষ, প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগ উঠেছে। এসব মামলায় দোষী সাব্যস্ত হলে সর্বাধিক ১০ বছরের কারাদণ্ড ও উচ্চমাত্রার অর্থদণ্ডের শাস্তি পেতে পারেন নেতানিয়াহু। কেস ১০০০-এর অভিযোগ, হৃদ্যতাভিত্তিক উপহার বিনিময় পেরিয়ে নেতানিয়াহু ও তার স্ত্রী প্রায় ৭ লক্ষ শেকেল মূল্যের শ্যাম্পেন সিগার গ্রহণ করেন। বিনিময়ে হলিউড প্রযোজক আর্নন মিলচান ও অস্ট্রেলীয় ধনকুবের জেমস প্যাকার বিভিন্ন কর ও ভিসা সুবিধা পান। কেস ২০০০-এ তিনি জনপ্রিয় দৈনিক ইয়েদিওত আহারোনোত এর প্রকাশক আর্নন মোজেসের সঙ্গে গোপন চুক্তিতে প্রবেশ করেন, যাতে আইন প্রণয়নের মাধ্যমে প্রতিদ্বন্দ্বী ইসরায়েল হায়মকে দুর্বল করে নিজের পক্ষে সংবাদ প্রচারের সুবিধা আদায়ের চেষ্টা হয়। সবচেয়ে গুরুতর কেস ৪০০০-এর অভিযোগ, তিনি যোগাযোগ মন্ত্রী থাকাকালে বেজেক টেলিকমের নিয়ন্ত্রক সুবিধা বাড়িয়ে মালিক শাউল এলোভিচকে প্রায় ১.৮ বিলিয়ন শেকেল অর্থলাভের সুযোগ করে দেন এবং এর বদলে ওয়াল্লা নিউজ পোর্টালে তার অনুকূলে ৩১৫টি ইতিবাচক প্রতিবেদন প্রকাশ পায়। মামলাগুলোর বিচার আনুষ্ঠানিকভাবে শুরু হয় ২০২০ সালের ২৪ মে। ২০২৪-এর জুলাইয়ে প্রসিকিউশনের ৩৩৩ জন সাক্ষী তুলে ধরা শেষ হয়। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আত্মপক্ষ সমর্থনে নেতানিয়াহুর সরাসরি সাক্ষ্য ডিসেম্বর ২০২৪-এ শুরু হলেও গাজা যুদ্ধ, ইরান সংকট ও জাতীয় নিরাপত্তা কার্যকলাপের অজুহাত দেখিয়ে তিনি একাধিকবার মুলতবি চান। আদালত ২০২৫-এর জুনে টানা ২টি আবেদন খারিজ করে এবং উল্লেখ করে যে রাজনৈতিক সামরিক ব্যস্ততা দেরি টেনে নিলে বিচারের স্বাভাবিক গতি ভঙ্গ হয়। তবু নিরাপত্তা প্রধানদের গোপন সদন বিবৃতি আমলে নিয়ে চলতি সপ্তাহে শুনানি স্থগিত করেছে, যা বিচারকে আরও দীর্ঘায়িত করছে। ২০২৫ সালের ২৯ এপ্রিল পর্যন্ত তিনি ২৭টি শুনানিতে হাজির হয়েছেন এবং প্রত্যেক সপ্তাহে ২ দিন করে জেরা চলছে। চলতি মাসে হোয়াইট হাউস বৈঠকের আগেই আবার শুনানি স্থগিত হওয়ায় বিচারক প্যানেল ২০২৫-এর শেষার্ধে সাক্ষ্য পর্ব চূড়ান্ত করতে নতুন সময়সূচি তৈরির ইঙ্গিত দিয়েছে। আইনজ্ঞরা বলছেন, সাক্ষ্য ও জেরা পর্ব শেষ হলেও রায় ২০২৭-এর আগে প্রত্যাশিত নয়, আর আপিল ধাপে তা আরও পিছোতে পারে। ইসরায়েলি ফৌজদারি আইন অনুযায়ী সরকারি কর্মকর্তা ঘুষ নিলে সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ড বা ৪ গুণ অর্থদণ্ড, আর প্রতারণা ও বিশ্বাসভঙ্গের জন্য সর্বোচ্চ সাজা ৩ বছর। নৈতিক স্খলন প্রমাণিত হলে দণ্ড ভোগের পরও ৭ বছর পর্যন্ত সরকার দলীয় পদে নিষেধাজ্ঞা আরোপ হতে পারে। এসব ঝুঁকি নেতানিয়াহুর রাজনৈতিক ভবিষ্যৎ, এমনকি জোট সরকার টিকিয়ে রাখার সক্ষমতাকে প্রশ্নের মুখে ফেলেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জুন শেষে ট্রুথ সোশ্যাল বার্তায় মামলাকে উইচ হান্ট আখ্যা দিয়ে বিচারের পূর্ণ বাতিল বা প্রেসিডেন্ট আইজ্যাক হারজগের সাধারণ ক্ষমা দাবি করেন। একই সময়ে নেতানিয়াহু তার ওয়াশিংটন সফর সামনে রেখে আদালতের শুনানি পেছোতে চেয়ে আংশিক সাফল্য পান, যা বিচার বিভাগ, শাসন প্রণালী, সামরিক নীতির ত্রিমুখী টানাপোড়েনকে উন্মোচন করেছে। আদালতের প্রস্তাব প্রত্যাখ্যানেও দেখা গেছে কট্টর ডানপন্থী মন্ত্রীদের ক্ষুব্ধ প্রতিক্রিয়া ও বিচার সংস্কারের নতুন চাপ। বিশ্লেষকদের প্রশ্ন, নেতানিয়াহুর জন্য এখন কৌশলের প্রধান দ্বন্দ্ব হল বিচার দীর্ঘায়িত করে দায় মুক্তি পাওয়ার পথ তৈরি, নাকি দ্রুত রাজনৈতিক চুক্তি করে সম্ভাব্য সাজার ঝুঁকি কমানো। নেতানিয়াহুকে প্রথম সারির একজন দণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী হতে হবে কিনা তার সিদ্ধান্ত নির্ভর করবে আদালতের রায়, রাষ্ট্রপতির ক্ষমানীতি এবং আসন্ন নির্বাচনী সমীকরণের উপর। তবে গাজা যুদ্ধ থেকে শুরু করে ইরান প্রশ্ন সবকিছু ছায়া পড়ছে এই বিচার প্রক্রিয়ায়, আর এই ঘটনা প্রবাহে শেষ কিস্তি দেখার জন্য অন্তত আরও কয়েক বছর অপেক্ষা করতে হবে।